সবাইকে হ্যাপি হোলি। আমি আছি এখন সিকিমের জোরথাঙ্গে। আমি গত 2 দিন আগে এসেছি। আজকে আমি ঘর থেকে বের হলাম হোলি দেখার জন্য। পুরো জোরথাং আমি ঘুরে ঘুরে দেখব, কীরকম আছে সেটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুটা করছি এখানে। আমি এখন দাঁড়িয়ে আছি জোরথাঙ্গে ব্রিজের উপর। এই ব্রিজটা খুব সুন্দর দেখতে। যদি এই ব্রিজটি তুমি দেখতে চাও তাহলে তোমাকে জোরথাঙ্গে বাস স্ট্যান্ডে নামতে হবে। নামার 2 মিনিট হাঁটলেই এই ব্রিজটি তুমি দেখতে পাবে। ঠিক এখান থেকে একটু 2 মিনিট হাঁটলে এখানে সামনে আছে গ্রিন পার্ক। যেটা বললাম আর কি, ঠিক মার্কেট থেকে ব্রিজে যেতে হলে 2 মিনিটের রাস্তা, এবং এই গ্রিন পার্কে প্রবেশ করতে হলে 2 মিনিটের রাস্তা, ঠিক বাস স্ট্যান্ড থেকে। তো এখন আমি পার্কের ভিতরে প্রবেশ করব। আজকে হোলি সবাই জানো। ভাই হ্যাপি হোলি। হ্যাপি হোলি। टिकट काउंटर कितना दादा 30 देना पड़ेगा। ₹30 पार्क का अंदर वीडियो अलाउ है ना? ओके थैंक यू। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল পার্কের ভিতর অনেক সুন্দর হবে, তাই ভিতরে আমি পুরো পার্কটা ঘুরবো এবং সাথে থাকবে, পুরো ভিডিওটা দেখবে। পার্কের প্রবেশের জন্য এই টিকিটটা কাটতে হয়। এই টিকিটের মূল্য হলো 30 টাকা অনলি। আর ইউটিউবে কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, সেটা হলো মিনি গোয়া। হয়তো অনেকে দেখেছে ভিডিওটা। এটা এই যে জোরথাঙ্গে গ্রিন পার্কের পাশে যে একটা নদী আছে, সেখানে এটা মিনি গোয়া একটা বানিয়েছিল প্রোগ্রামের জন্য। এখানে প্রোগ্রামটা হয়েছিল জানুয়ারিতে। 1 সপ্তাহ প্রোগ্রামটা ছিল, মিনি গোয়ার প্রোগ্রামটা। এই প্রোগ্রামে সন্ধ্যা থেকে শুরু হতো, রাত 2টা পর্যন্ত চলতো আর কি প্রোগ্রামটা। পুরো সবাই ডিজে মিজে বাজাতো এবং অনেকে এনজয় করতো মিনি গোয়ার মতো। ঠিক ওরকমই এখানে সাজিয়েছিল আর কি। তো এইভাবে পার্ক ঘুরতে ঘুরতে চারপাশে অনেকটা ঘোরা হলো। পার্কটা দেখতেছো, আমি পুরো পার্কটা দেখাচ্ছি। কেমন লাগতেছে সেটা কমেন্ট করে জানাবে। এই পার্কটা, এটা হলো জোরথাঙ্গের সবচেয়ে বড় পার্ক, ঠিক মার্কেটের পাশেই। যারা শিলিগুড়ি থেকে আসো, বাস স্ট্যান্ডে নামার পরে সামনে 2 মিনিট হাঁটলে এই পার্কটার ভিতর প্রবেশ করতে পারো। একটু আরাম আয়েশ করতে পারো বা রেস্ট করতে পারো, পার্কের ভিতর খোলা হাওয়া খেতে পারো। এই পাহাড়ের মাঝখানে যে এই পার্কটা দেখতে তো অসাধারণ লাগছে, এবং এখানকার যে একটা ঠান্ডা ঠান্ডা মৌসুম, এটাও খুব ভালো লাগছে। আর এই পার্কে খুব খালি আছে হোলি, তাই জন্য পুরো খালি পার্কটা। আমি একজনের সাথে কথা বললাম, সে বলল এখানে যদি ইভেন্ট হয়, কোনো প্রোগ্রাম হয় এই জায়গাটাতে, তাহলে অনেক মানুষের ভিড় হয় আর কি, অনেক মানুষ ভিতর প্রবেশ করে। এমনিতে সচরাচর পার্কের ভিতর মানুষ তেমন একটা থাকে না, খালি খালি থাকে। যারা মাঝে মাঝে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা ফ্রেন্ড ফ্যামিলি ঘুরতে আসে। একটু আগে যেটা বললাম যে মিনি গোয়া বানিয়েছিল এখানে, সেটা হলো এই নদীটাতে। এই যে সামনে নদীটা দেখছি পার্কের পাশে, এখানে একটা ছোট্ট মিনি গোয়া খুব সুন্দরভাবে সাজিয়ে ফুটে তুলেছিল। ইউটিউবে সার্চ করলে পেয়ে যাওয়া। পার্কের ভিতর কয়েকটা মেয়ের সাথে কোশ্চেন অ্যান্সার করলাম, যেটা আমার ইনস্টাগ্রামে আপলোড হয় ভিডিওটা, সেটার জন্য ভিডিও বানিয়ে ফেললাম। এরপর সে পার্ক থেকে বের হয়ে সোজা আমি মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। সামনে যে একটা জিনিস খেয়াল করবা, সেটা হলো যে এই যে পুলিশ যিনি ছিলেন, সিকিম পুলিশ, তিনি ক্যামেরা দেখে মুখটা ঘুরিয়ে নিয়েছেন। আজকে পুরো মার্কেট বন্ধ আছে, যেহেতু হোলি, তার জন্যই। হ্যাপি হোলি। হ্যাপি হোলি সবাইকে আজকে হোলিতে। ও ওয়াও, আই লাভ সিকিম। এই পাশে যে মার্কেটে মাঝখানে যে বসার জায়গাটা আছে, সেখানে আই লাভ সিকিম। সেখানে এই যে আই লাভ সিকিম, সেখানে ডিজে দুটা ডিজে লাগিয়ে এত জোরে বাজিয়ে এখানে যে এনজয় করতেছে পুরো সিকিমের মানুষ। সিকিম বলতে পুরো জোরথাঙ্গের মানুষ এখানে সবাই ডান্স করছে এবং ডিজে গানা বাজাচ্ছে। তো এরপর সামনে গিয়ে দেখছি, পুরো ভিডিও বানাচ্ছি আমি। আর আমার তো মনে মনে একটা ভয় ছিল যে কেউ এসে যেন আমাকে হোলি না লাগিয়ে দেয়, কেন ড্রেস পরে আসছি, ড্রেসটা খারাপ হয়ে যাবে আমার। ভালো ড্রেস পরে আসছিলাম, ওই জন্য খারাপ হয়ে যাবে, টেনশন ছিল মনের ভিতর। সামনে এগোতে এগোতে দেখছি যে যত যাচ্ছি তত মানুষের ভিড়, প্রচণ্ড ডান্স এবং ভিড়, পুরো হোলি খেলতেছে এখানে। তাও আমি সাহস করে সামনে গেলাম যেন কেউ আমাকে লাগিয়ে না দেয় আবার, কারণ এখানে তো আমার তেমন কেউ পরিচিত নেই। এমনিতে তো কেউ আমাকে হোলি লাগিয়ে দেবে না। তো ভিডিওটি দেখবে, এর লাস্টে কিন্তু আমাকে হোলি লাগিয়েই দেয়, শেষ পর্যন্ত আমাকে হোলি লাগিয়ে দেয়। মেয়েরা অনেক ডান্স করতেছিল এখানে, আর ছেলে মেয়ে সবাই ডান্স করতেছিল, পুরো ফ্যামিলি ডান্স করতেছিল। এখানে ডিজে বাজাচ্ছিল, দুটা ডিজে, এখানে একটা ডিজে বাজতেছিল এবং সামনে আরেকটা ডিজে বাজতেছিল। তো ভিডিও দেখে আমি এই পাশে অবশ্যই চুপি চুপি ঘুরে
আমি ভিডিও বানাচ্ছিলাম, সবাই দেখতেছিল আমাকে আর আমি ভিডিও বানাচ্ছিলাম আর কি। খুব সুন্দর এনজয় করতেছিল এরা হোলিতে, ডান্স করতেছিল সবাই। এরপরে আমি সামনে এগোতে এগোতে একজন এসে তো আমাকে হোলি লাগিয়েই দিল। দেখো কত, এটা হলো জোরথাং মার্কেটের উপর, ঠিক জোরথাং মার্কেটের উপর। যেমন একটা কথা বলি, গ্যাংটকে যারা গেছো আর কি, গ্যাংটকে যাওয়ার যেমন এমজি মার্কেট মাঝখানে কত সুন্দর একটা জায়গা বসার, ঠিক এরকম এখানেও বানিয়েছে জোরথাঙ্গে মার্কেটের উপর। এটা মাঝখানে একটা জায়গা বানিয়েছে, ফাঁকা জায়গা, এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম ইভেন্ট হয়ে থাকে। আর এখানে আজকে হোলিতে মেতে উঠেছে সব ভাইয়ের আর কি। পুরো দুই সাইডে ঘুরে ঘুরে আমি পুরো হোলির সেলিব্রেশনটা দেখলাম, যারা যেভাবে হোলি লাগাচ্ছে। সবচেয়ে ভালো লাগলো যে বাচ্চা দুটো যেভাবে হোলি লাগাচ্ছিল, তাদেরকে খুব ভালো লাগলো। তারা একজনকে খুব সুন্দরভাবে হোলি লাগিয়ে দিয়েছিল। তোর মাকে, ও তো আমার মনে হয় তার সেটা মা ছিল, তার মাকেও লাগিয়ে দিল বাচ্চাটা। এরপর আমি সামনে আবার এগোতে শুরু করলাম, চারপাশে দেখতে। আর মনের ভিতর যে ভয়টা ছিল শেষ পর্যন্ত সেটা হয়ে গেল, কেন কি একজন পিছন থেকে এসে আমার গালে একদম হোলি ভরিয়ে দিল, দেখতে পাচ্ছ। আর তারপরে ভাবলাম এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, নাহলে যেটুক বেঁচে আছে শরীরের মধ্যে সেটুকুই একদম মেখে দেবে। এরপর আমি এখান থেকে আস্তে আস্তে বের হওয়া শুরু করলাম, আর সবাইকে হোলি সেলিব্রেশন করলাম এবং খুব সাবধানে চললাম এখান থেকে। আর ডান্স দেখে এখান থেকে বের হওয়ার সময় বের হলাম। বের হওয়ার পরে আমি সামনে আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, যেটা জোরথাঙ্গের জন্য ফেমাস আছে, পার্কিংটা। জোরথাঙ্গের পার্কিং আছে এখানে একটা, এই পার্কিংটা খুব সুন্দর, মানে গাড়িগুলো ঘুরে ঘুরে উপরে ওঠে। এরপরে সেখানে নিয়ে যাবো আপনাদেরকে। আর এরপর আস্তে আস্তে এখান থেকে বের হওয়া শুরু করলাম, ডান্স দেখতেছিলাম, বাচ্চাদেরকে দেখতেছিলাম, হোলি সেলিব্রেশন করতেছিলাম, অনেকটা মনে মনে এনজয় করতেছিলাম। ভাবছিলাম যদি আমিও পুরানো একটা ড্রেস পরে আসতাম তাহলে আমি হোলিতে মেতে উঠতাম, বা হোলি খুব সুন্দর আমি এনজয় করতাম। কিন্তু সেটা আমি পারলাম না, যেহেতু আমার কাছে মাইক্রোফোন আছে, ক্যামেরা আছে, সেই জন্য হোলিতে আমি অনেক সাইডে ভিডিও বানিয়ে এখান থেকে বের হওয়ার চেষ্টা করলাম। তাই আমার চুল দাড়ি অনেক বড় বড় হয়ে গেছে, অনেকদিন হলো কাটা হচ্ছে না, এই জন্য আমি আজকে এখন চুল দাড়ি কাটবো আর কি, ঠিক আছে। এই জন্য এসেছি আজকে, আসাটা মাঝে অনেকটা ভালো হলো, ছোট একটা ব্লগ বানালাম। এরপরে আপনি সামনে যেটা দেখতেছো এটা হলো পার্কিং, জোরথাঙ্গের পার্কিং আছে, যেটা পার্কিং। আর যখন আমি শিলিগুড়ি থেকে গাড়িতে উঠছিলাম, ঠিক এখানে নামিয়ে দিয়েছিল আমাকে, খুব সুন্দর একটা পার্কিংটা, দেখতে অনেক ভালো লাগে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, এবং ভিডিওটি লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করে দিবি। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।